চারটি ফলের সংমিশ্রণে আমি জুস বানিয়েছি। এগুলো হচ্ছে গাজর, হলুদ আর বিটরুট। এগুলো দেখতে যতটাই সুন্দর, আর লেবুও ছিল। এগুলো দেখতে যতটা সুন্দর তার থেকেও কিন্তু অধিক রয়েছে পুষ্টিগুণ। এবং এটা হচ্ছে জুস যদি প্রতিদিন খাওয়া যায় তাহলে যে কতটা উপকার রয়েছে সেটা যদি বর্ণনা করতে যাই তাহলে যে ভিডিও শেষ হয়ে যাবে। তো জুস বানানোর পরে ফলের যে খোসাগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলিনি। সেগুলো একটা থালায় এভাবে সংরক্ষণ করে রাখার জন্যই এগুলো রোদে দিয়েছিলাম। তো ২ দিন রোদ হয়েছে। তারপর হচ্ছে যখন শুকিয়ে গেছে তখন আমি টুকরো, টুকরো করে নিয়েছি। তারপরে এই যে সংরক্ষণ করে রেখে দিলাম একটি আইসক্রিমের বাক্সে। আর হচ্ছে একটা ওষুধের বাক্সে রেখে দিলাম এগুলো। এগুলো হচ্ছে জুসটা যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে ১ গ্লাস জলের মধ্যেও এখান থেকে একটা টুকরো মিশিয়ে একটা জুস বানিয়ে খাওয়া যাবে। যদিও পুরোটা জুসের মতো হবে না, কিন্তু তারপরেও যে পুষ্টিগুণগুলো রয়েছে ওই জলটাও যদি আমরা খাই তাহলেও আমাদের কিন্তু ভীষণ উপকার হবে। তো আর এই যে এই বিটরুটের কালারটা এত সুন্দর, আমার তো ভীষণ পছন্দ। বিটরুট এবং গাজর আর হলুদ এই আর লেবু, এই ৪টি ফলের সংমিশ্রণে এত সুন্দর দেখা গেলেও সত্যি বলতে এর স্বাদটা না একদমই জঘন্যর উপরে যদি কিছু থাকে। কিন্তু যে জিনিস আমাদের খেলে অনেক উপকার হবে তার স্বাদ একটু বাজে হলেও বা কী হয়েছে? উপকার তো হচ্ছে, তাই না? তো এটা তো এই বিটরুটটা সারা বছর সংরক্ষণ এভাবে তো ফ্রিজে যতই রাখি না কেন ওটা হচ্ছে মাস কয়েক পর কিন্তু একদমই নষ্ট হয়ে যায়। কিন্তু এটা যদি এভাবে শুকিয়ে রাখা যায় তাহলে সারা বছরই আমরা বিটরুট খেতে পারবো। সেজন্যই করে রাখা।